জয় হিন্দ ডিয়ার স্টুডেন্ট। আমরা আগের ভিডিওতে আমরা 7 দিয়ে যে সমস্ত সংখ্যা ভাগ যায় সেগুলো করেছিলাম এবং তারপরে সেকেন্ড পার্টে আমরা 7 দিয়ে যে সবগুলো ভাগ যায় না সেগুলো করেছিলাম। আজকে আমরা যেগুলো মানে 3টি সংখ্যা, 4টি সংখ্যা, 5টি, 6টি সংখ্যা 7 দিয়ে ভাগ যায় সেটা একটু প্র্যাকটিস করে নেব, এমনকি 10টি সংখ্যা পর্যন্ত আমরা ভাগ যাওয়িয়ে দেখিয়ে নেব। তাহলে আমি এখানটায় যেমন লিখেছি, এখানটায় 7 দিয়ে আমি 721কে আমি কীভাবে ভাগ করব। তো 721কে ভাগ করতে গেলে আমাকে আগের ভিডিওটা যারা দেখে নিয়েছো তাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, এখানটায় দেখো 3টি সংখ্যা আছে, 1 2 3টি সংখ্যা আছে। এই 3টি সংখ্যার মধ্যে কিন্তু আমাকে একটি একটি করে সংখ্যা নিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, 7 1কে 7 প্রথমে করে দিলাম আমি, এটা মিলে গেল। যখনই মিলে যাবে, যখনই তার পরের একটি সংখ্যা কিন্তু আমি নিচে নামাবো। এটা কিন্তু 7-এর থেকে ছোট 2, তার জন্য পাশের সংখ্যাটাও কিন্তু আমাকে নামাতে হবে, কিন্তু ডাইরেক্ট আমি নামাতে পারবো না। তার জন্য আমাকে উপরে একটা শূন্য লিখতে হবে। প্রত্যেকটা অঙ্কতে তোমাদের একই নিয়ম হবে, তোমরা এই নিয়ম ফলো করো। তাহলে তোমাকে কি করতে হবে, একটা শূন্য লিখতে হবে। শূন্য লেখার পর তোমাকে একটা এবার নিচে নামালে, যখনই নিচে নামা হয়ে গেল 21 হয়ে গেল, তখনই 7-এর ঘর নামতা গুনবে, 3 7 21, 3 7 কত 21, কমপ্লিট। এবার তুমি যদি তোমার যদি ডাউট হয় যে এটা এরকম করে হবে না, তাহলে তুমি 103-এর সঙ্গে 7 গুণ করে দেখে নাও যে 721 আসছে কি না। যদি চলে আসে তাহলে রাইট। তারপরে এখানটায় দেখো একই রকম আমি পদ্ধতি প্রয়োগ করেছি, কিন্তু এটা অন্যরকম হয়ে যাবে। এখানটায় 217 আছে, তাহলে আমাকে কী করতে হবে, প্রথমে 21 আছে, একটা সংখ্যা 2 দিয়ে তো যাবে না, প্রথম ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়। তো প্রথম সংখ্যা আমি দুটি সংখ্যাকে নিয়ে দেখব। 21 আছে, 3 7 কত হবে 21, 3 7 21 হয়ে গেল। এবার আমি 7 নামিয়ে দিলাম, 7 কিন্তু নামিয়ে দিলাম। 7 নামানোর পর আমাকে কী করতে হবে, 7-এর ঘর নামতা গুনতে হবে, 7 1কে 7 করতে হবে। তাহলে 7 1 7, এখানটা কিন্তু 31। তুমি বুঝতে পারছো তো কেমনভাবে করছি আমি, একবারে সহজ সরলভাবে। তারপরে এবার আমি 2টি সংখ্যা, তোমরা এরকমভাবে হাজারো সংখ্যা বসাও, নিজেভাবে প্র্যাকটিস করো। তারপরে আমি চলে যাব, এবার আমি 4টি সংখ্যার দিকে চলে যাব। 4টি সংখ্যার অঙ্ক আমরা কীভাবে করব 7-এ, ঠিক আমাকে একই রকম পদ্ধতি প্রয়োগ করতে হবে। 7 দিয়ে এখানটায় 14 আছে, মানে 4টি সংখ্যা, 7 দুগুণে আমি 14 করে দিলাম, প্রথমে 1 4 14 করে দিলাম। 14 যখনই হয়ে গেল, এটা পুরোটাই কিন্তু মিলে গেল। তারপরে ঠিক আমাকে পাশে একটি সংখ্যা নামাবো, 7। 7 দিয়ে যাচ্ছে কিনা দেখব, কিন্তু অবশ্যই চলে যাবে। তার জন্য কি করতে হবে আমাকে, 7 1 7। তারপরে আমি পরে একটা সংখ্যা নামাবো 7, সেটাও চলে যাবে 1, 7 1 7। এটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেল। এরকমভাবে আস্তে আস্তে করলে পরে অবশ্যই প্রত্যেকটা অঙ্ক সম্পূর্ণরূপে শেষ হবে। তারপরে কত আছে, 4টি সংখ্যা আছে, দেখো 7 দিয়ে করব, 42 56 আছে। তো কী করতে হবে, এটা প্রথমত 7-এর ঘর নামতা গুনতে হবে, 6 7 42 হবে, 6 7 42, 42 হয়ে মিলে যাচ্ছে। এবার আমি 5 নামিয়েছি, এখানটায় 5 নামিয়ে দিলাম আমি। 5কে কিন্তু 7 দিয়ে ভাগ যায় না, ভাগ যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, 6টা নামাতে হবে। 6টা নামানোর জন্য উপরে একটা শূন্য দরকার হবে, শূন্য না হলে কিন্তু 6টা নামাতে পারবো না। যখনই নেমে গেল তখনই কি হবে, 7 8 56, 7 8 56 কমপ্লিটলি কিন্তু মিলে গেল। এই ধ্যানটা ভালো করে রাখবে, শূন্য কোনখানটায় নামাতে হবে, কোনখানটায় নামাতে হবে না। তারপরে আছে কত, 28 35, এখানটাও ঠিক একই রকম, 7 4 7 28 মিলে গেল। 3 নামালাম, 7 দিয়ে ভাগ যাবে না, আমাকে 5টা নামাই দিলাম, উপরে একটা শূন্য দিয়ে দিলাম, 5 7 35 কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারছো তো, এরকমভাবে কিন্তু 7 দিয়ে ভাগ কমপ্লিট হয়। যে কোনো সংখ্যায় ভাগ তুমি যদি শিখেছো, প্রত্যেকটা সিরিজ 2 3 5 7 প্রত্যেকটা সংখ্যায় কিন্তু ভাগ এরকম করে হয়। আমাদের ভাগের শেষ, এরপরে আমরা সরল করব। ভাগ কিন্তু এই 7-এর সংখ্যাতে কিন্তু শেষ হয়ে যাবে, বুঝতে পারছো তো। তারপরে যেমন হচ্ছে এখানটায় আমি এবার 5টি সংখ্যা 1 2 3 4 5টি সংখ্যা দিয়ে ভাগ করব। তো 5টি সংখ্যা ভাগ করব 7 দিয়ে, তো আমাকে কী করতে হয়, প্রথমে ঠিক একই রকম 5 7 কত 35 বসিয়ে দিলাম, মিলে গেল। এখানটায় 5 নামছে, কিন্তু 7কে 5 দিয়ে ভাগ যাবে না, তার জন্য আমাকে 6টা নামাতে হবে। উপরে একটা শূন্য দেবো, 7 8 56 করবো। এবার আমাকে 7টা নামাবো, 7 1 7 কমপ্লিট। এরকমভাবে কিন্তু কমপ্লিট হবে, কিন্তু ডাইরেক্টলি মনে করো যে আমি কমপ্লিট করবো, অন্যরকমভাবে হয় না। তোমাদের যদি ডাউট হয় যে 8-এর সঙ্গে 7 দিয়ে গুণ করে দেখে নাও এই সংখ্যা কটা আসছে কিনা, এই 5টি সংখ্যা যদি চলে আসে তো অবশ্যই ঠিক। তারপরে আমি 7 দিয়ে এটা করবো, যেমন হচ্ছে কত আছে
77 42 7। তা আমি প্রথমে 7 1 কে 7 করবো, 7 নামাবো, 7 1 কে 7 করবো। এবার বলে যে আমি একটি একটি গানের সংখ্যা লিখছি, কারণ 7 দিয়ে যাবে তার জন্য আমি এটা করছি, না গেলে কিন্তু করতাম না। এবার আমি 4 নামাচ্ছি, এবার দেখো 4 যাবে না, তার জন্য উপরে একটা অঙ্ক শূন্য লাগবে, পাশে 2টা দিলাম। এবার চলে যাবে 6 7 42, 42 চলে গেল। এবার 7টা নামলো, 7 1 কে 7, কমপ্লিট হলো। বুঝতে পারছো তো, এরকমভাবে কিন্তু কমপ্লিট হয়। তারপরে আমি এখানটায় দেখলাম 5টি সংখ্যা কমপ্লিট হলো, 4টি সংখ্যা, 3টি, 4টি, 5টি সংখ্যা কিন্তু কমপ্লিট ভাগ এরকম করে করলাম। এবার 6টি সংখ্যার করবো, দেখো 1 2 3 4 5 6, 6টি সংখ্যার ভাগ হচ্ছে। 6টি সংখ্যার ভাগ কীভাবে করবো, ঠিক একই রকম আমাকে কয়দি করতে হবে, আমাকে 7 দিয়ে, 7 7 49 করে দিলাম। প্রথমে আমি 7 নামাবো, 7 1 কে 7, তারপরে 3 নামাচ্ছি, দেখো এটা কিন্তু যাবে না, তার জন্য উপরে একটা শূন্য, পাশে 5টা নামাবো, 5 7 35, 35 হয়ে গেল। এবার 7 7 1 কে 7, কমপ্লিট। এরকমভাবে কিন্তু কমপ্লিট হয়। তারপরে দেখো এখানটায় কত আছে, 1 2 3 4 5 6 7টি, এখানটায় 6টি সংখ্যা আছে। 6টি সংখ্যা যখন থাকছে যখনই, তখন আমাকে 7 দিয়ে যদি করি তো 6 7 42, 6 7 42 হচ্ছে, 2 নামিয়ে দিচ্ছি, 2 কিন্তু ভাগ যাবে না, তার জন্য উপরে শূন্য, নিচে 8টা নামালাম, 4 7 28 হবে, 4 7 28 হলো। 28 যখনই হলো তারপরে 3 নামবে আবার, কিন্তু 3টা ভাগ যাবে না, তার জন্য উপরে একটা শূন্য, পাশে 5টা নামালাম, 5 7 35, 5 7 কত হলো 35। এরকমভাবে কিন্তু আমাদের ভাগ প্রক্রিয়া পুরোটাই কমপ্লিট হলো। এরপরে তোমার কাজ থাকবে যে তোমার কিছু ভাগ অঙ্ক আমি প্র্যাকটিস করতে দেবো, এবং সেগুলো কমেন্টের মাধ্যমে আমি দিয়ে দেবো, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। তার ম্যাক্সিমাম এতগুলোই সেরা পর্যন্ত থাকে ভাগ, আর বেশি থাকে না ছোটো বাচ্চা ছেলেরা। এবার যদি তোমরা মনে করো 9 সেরা 10 সেরা 11 সেরা 12 সেরা, তোমরা লিখে করতে পারো। বুঝতে পারলাম? জয় হিন্দ।